This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পাকিস্তান 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 বলছেন, ওদের সাধারণ জনগণ তো আমাদেরই মতো, কিন্তু কোথাও সেই পাকিস্তানের ভারত বিদ্বেষের থেকেও বাংলাদেশিদের ভারত বিদ্বেষ অনেকাংশে বেড়ে গেছে মনে করেন? দেখুন, এটা সাম্প্রতিক সংযোজন বলতে পারেন। আর একটা কথা বলে রাখি, এটা অনেকে জানা হয়তো সেভাবে নেই, এই মুসলমান সমাজ আপনি আরবে গেলেও পাবেন, এরা ভীষণভাবে অতিথিপরায়ণ, মানুষকে এমনি ভালোবাসে। আপনি বাংলাদেশে গিয়ে যাবেন, দেখবেন অপরিচিত লোক, কি খাওয়ানো দাওয়ানো, কি আতিথেয়তা আপনি কল্পনা করতে পারবেন না। দেখেছেন তো পাকিস্তানেও আপনি যত সিনেমা হয়েছে না, ভারত ভার্সেস পাকিস্তান, এরকম অনেকগুলো সিনেমা আমাদের দেশে হয়েছে, দেখবেন ভারত থেকে যে লোকটি পাকিস্তানে গেছে, এবার সিনেমাতে দেখাচ্ছে, দেখবেন আমলোকগুলো কীভাবে তাকে সাহায্য করছে। আমলোক যারা খেটে খাওয়া মানুষ না, তারা এই গোঁড়ামি অন্ধত্বের মধ্যে থাকে না। যে মাঠে খাটছে, আমাদের এই বাংলায় বলছি, মাঠে যে খাটছে, সে পঞ্চু, সেই পঞ্চা, আর সেই রফিক, আর সেই রশিদ, গায়ের ঘাম দুটো পয়সা, ও ধর্ম গোঁড়ামি কোথায় আকাশে উড়ে যায়। যারা ঝি লোকালে আসে, এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ঝি লোকাল আছে তো, সকালবেলা ঝি লোকাল বলে সেটাকে, যারা কলকাতায় কাজ করতে আসে, সেখানে শ্যামলী আছে, আবার রহমতুন্নেসা বিবি আছে, একসাথে যখন লড়াই করে করে, তুই একটু বস না রে, তুই কতক্ষণ দাঁড়িয়ে আছিস রে শ্যামলী, কি গভীরও ভালোবাসা। আমরা যারা কায়েমি, আমরা মানুষের মধ্যে ভেদাভেদটা করি। শিক্ষিত সমাজ আমরা যারা কিছু পেয়েছি, যারা পাইনি না, যারা সাধারণ না, আপনি এই মৌলিক জায়গায় আসুন, আমরা তাদের মধ্যে আগুন ধরাই, আমরা আগুন লাগাই। আমরা বাংলাদেশের যে কথা বলছেন না, আজকে বাংলাদেশ তো ভারতের সবচেয়ে প্রিয় রাষ্ট্র ছিল। যতগুলো ভারতবর্ষের চারিদিকে যতগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে, আপনি নিশ্চয়ই জানেন, ইভেন নেপাল, ইভেন শ্রীলঙ্কা, আপনি দেখুন প্রায় সবাই আমাদের শত্রু, শুধু বাংলাদেশ হাসিনা আমাদের সঙ্গে ছিল। এখানে কি আন্তর্জাতিক চক্র কাজ করছে, খেয়াল করে দেখুন না, আপনি খেয়াল করে দেখুন, সেন্ট মার্টিনটা চেয়েছিল, সেন্ট মার্টিনটা আমেরিকা চেয়েছিল, হাসিনা দেয়নি। হাসিনার সাথে চীনের সম্পর্ক ভালো ছিল, আপনারা বুঝতে হবে এটা। আর ভারতের সম্পর্ক তো অসাধারণ ভালো, ভারতীয় পণ্য তো গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে, এবং ওরা পিকেটিং করছে, আপনি দেখেছেন খেয়াল করে, পিকেটিং করে বলছে ভারতের প্যারাশুট তেল চলবে না, ওগুলো বাজার থেকে হাঁটাও। আর আমাদের লজ্জা নেই, উল্টে যখন ইউনূস সরকার এলো, ওরা ইলিশ মাছ পাঠাচ্ছে বাংলাদেশ থেকে, আর আমরা গপ গপ করে খাচ্ছি। অর্থাৎ বাংলাদেশ আমাদের পণ্য ব্যবহার করছে, আমাদের জীবের লোলা আমরা সংবরণ করতে পারিনি। ডিফারেন্সটা বুঝুন। এবার আমিও বলি আপনাকে, এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এখন আর কি, হাসিনা চলে যাবার পর ওই যে সেন্ট মার্টিনটা পাইনি না, আমেরিকা মনে হয় ইউনূসকে, আমেরিকা তো লাদেন তৈরি করে, তালিবান তৈরি করে, আবার তালিবানকে মারার নামে আফগানিস্তানে আমলোকে বেড়ে একদম সর্বনাশ করে দেয়, আবার যখন দরকার পড়ে তালিবানকে ক্ষমতায় বসিয়ে দেয়। এটা তো আমেরিকার পলিসি। সেই আমেরিকা, আমার যতদূর মনে হয়, আমার যতটা মনে হয়, এই সীমান্তবর্তী অঞ্চলে মাদ্রাসাগুলো তৈরি করেছিল আমেরিকার প্রয়োজনায়। জেনে রেখে দিন, তালিবান তৈরি করা হয়েছিল, দেখার দায়িত্ব দেওয়া ছিল ওসামা বিন লাদেনকে, ভুললে চলবে না। এটা নিয়ে আমার আর্টিকেল বেরিয়েছে। বাংলাদেশে ঠিক তেমনটা চলছে কিনা আমার ঘোরতর সন্দেহ আছে। চাইছে ওই, যেহেতু আমেরিকার সাথে ভালো সম্পর্ক, ইউনূসকে তুমি যাও, তুমি একটু জামাতি ইসলামীকে একটু কন্ট্রোল করো, আর ওই বিএনপিকে কন্ট্রোল করে ওখানে মৌলবাদের একটু উত্থানটার দায়িত্ব তোমায় দিলাম। আর মৌলবাদের উত্থান ঘটাতে গেলে ওখানে যারা সংখ্যা লঘু আর ভারতে যারা সংখ্যা গুরু, সেখানে কিছু বার্তা দাও, একটু মারধর, একটু দমন পীড়ন শুরু করো, তোমরা চুপ করে থাকো, দেখো, ওদের একটু লেলিয়ে দাও। হচ্ছে ঠিক সেইটা করে এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে, যাতে করে ভারতের সাথে যে সম্পর্কটা বাংলাদেশের আছে, সেটা যাতে করে আমেরিকা ক্যাপচার করতে পারে। এটা দূর হতে পারে যদি বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এটা পরিবর্তন হওয়া। আপনি যে কথা বললেন, আমি একটা কথা বলি, ওই জায়গাটা দখল নেবে।